আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী এবং ভিউয়ার্স যারা আছেন, আমি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মসজিদুল হারামে অবস্থান করছি আজকে 4 দিন। সবেমাত্র সালাতুল মাগরিব আমরা শেষ করলাম আলহামদুলিল্লাহ। বর্তমান বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া কিছু রাজ্য বৃষ্টি এবং বন্যার পানিতে, সাধারণত আমাদের ভারতের পশ্চিমবাংলার ত্রিপুরা কিছু অংশ একদম বন্যায় কবলিত হয়েছে এবং পাশাপাশি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, যেখানে প্রায় 6-7খানা জেলা জুড়েই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং বন্যার কারণে ভেসে গেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এত দূর থেকে বলার মতো কিছুই নেই, শুধুমাত্র এতটাই, শুধুমাত্র দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বন্যায় কবলিত আছে এই মুহূর্তে, বিশেষ করে ত্রিপুরা এবং ইন্ডিয়ার যেখানে যেখানে ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রত্যেককে এই পরীক্ষা থেকে তুমি পরিত্রাণ দান করো। এবং যারা আমরা আছি, স্বাভাবিকভাবে আছি, যাদেরকে বন্যা দ্বারা আক্রান্ত আমরা এখন পর্যন্ত হইনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব যারা বন্যায় কবলিত হয়েছে তাদেরকে সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আমাদেরকেও সওয়াব এবং নেকির কাজে শামিল হওয়ার তুমি তৌফিক দান করো। এবং বাংলাদেশে আরও ভয়াবহ অবস্থা, বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, ফেনী, আরও অনেকগুলো, আলহামদুলিল্লাহ অনেকগুলো স্বেচ্ছাসেবক সংগঠন, যেগুলো ইসলামিক সংগঠন, তারা সকলে কাজ করছে। যেহেতু সেখানে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে, তাই দেশ বিদেশে প্রবাসে যারা আছেন তারা প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যাকে আপনারা মনে করেন যে সঠিক জায়গাতে আপনার অর্থ যাবে, তাকে দিতে পারেন, আপনি যাকে বিশ্বাস করেন, অথবা সরাসরি দিতে পারেন। এতটুকুই দোয়া করব। শুধুমাত্র মসজিদুল হারাম থেকে সালাতুল মাগরিব আমরা সবেমাত্র শেষ করেছি। তারপর আল্লাহর ঘর মসজিদ থেকেই, মসজিদুল হারাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পরীক্ষা থেকে আমাদের প্রত্যেককে পরিত্রাণ দান করে, এবং যারা আমরা পরীক্ষিত না, পরোক্ষভাবে পরীক্ষিত, যারা আমরা অর্থ দিয়ে সহযোগিতার হাত যেন বাড়িয়ে দিতে পারি, যারা দুর্দশাগ্রস্ত তাদেরকে যেন আমি বাড়িয়ে দিতে পারি। দোয়া করেছি, প্রার্থনা করেছি আপনাদের সকলের জন্য। আপনারা প্রত্যেকেই এমন পরিস্থিতিতে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এখান থেকেও ইনশাআল্লাহ নেকি, কারণ সূরা বাকারার 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছে যে তোমরা নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। কেউ যদি 5 টাকা দেয়, আপনি যদি মনে করেন যে আমি 10 টাকা দেবো, এটা বৈধ নেকির কাজে প্রতিযোগিতা করা। সেক্ষেত্রে কেউ যদি 2.5 কোটি টাকা বাজেট রাখে, নিয়ত করেন যে আমি 5 কোটি টাকা রাখবো। কেউ যদি 2.5 টাকা বাজেট রাখে, আপনি রাখেন 5 টাকা বাজেট রাখবো। তো সর্বোপরি এই প্রত্যেকের দান এবং সদকা আল্লাহ যেন কবুল করে, এই দোয়াই করছি 4 দিন থেকে মসজিদুল হারামে আলহামদুলিল্লাহ। অচিরেই মসজিদুল নববীতে যা হবে ইনশাআল্লাহ, সেখান থেকে পবিত্র ভূমি থেকে ভারত এবং বাংলাদেশের যে বন্যা প্লাবিত অবস্থা, তার জন্য দোয়া ইনশাআল্লাহ করব। কারণ যিনি আমাদেরকে পরীক্ষা নেন, তিনি আমাদেরকে পরীক্ষা থেকে উত্তীর্ণ করেন, আমরা এটা বিশ্বাস করি।